শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেট বাংলাদেশ মিশন সমূহে একযোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। দুবাই বাংলাদেশ কনসুলেট জেনারেল কনফারেন্স রুমেও আজকে এই আয়োজন করা হয়। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের মাননীয় কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে সাধারণ প্রবাসী কনসুলেটের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় প্রবাসী সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দ এবং একেবারে সাধারণ প্রবাসীদের নিয়ে এবারের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে, যেখানে কমিউনিটি নেতৃবৃন্দ, প্রবাসী সাংবাদিক, কনসুলেটের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে একেবারেই রুট লেভেলের সাধারণ প্রবাসীদের আমরা অংশ নিতে দেখেছি। এবার যে মূল প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে প্রবাসীদের নানা ধরনের সেবা সংক্রান্ত তথ্য তাদেরকে দেয়া হয়েছে। সেই সঙ্গে প্রবাসীদের সচেতনতামূলক বিভিন্ন ধরনের বার্তা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে দেয়া হয়েছে, যেখানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসীদের বিভিন্ন প্রশ্ন, তাদের বক্তব্যের মধ্য থেকে আসা বিভিন্ন প্রশ্ন এবং তাদের বিভিন্ন মন্তব্যকে গুরুত্ব সহকারে নিয়ে তিনি সেগুলোর উত্তর দিয়েছেন। বাংলাদেশে আমি যেটা বললাম, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রবাসীদের যে গুরুত্ব, এটা বোধহয় আমার মনে হয় ব্যাখ্যা করার কিছু নেই, আপনারা সবাই জানেন। আমাদের যখন অর্থনীতির কঠিন সময়গুলো গিয়েছে, তখন কিন্তু এই প্রবাসীরাই কিন্তু আমাদের এই অর্থনীতিকে টিকিয়ে রেখেছে তাদের রেমিটেন্সের মাধ্যমে। তাদের কষ্টার্জিত যে অর্জন, পরিবার পরিজন থেকে প্রবাসে বহু দূরে থেকে একাকী জীবন পার করে তাদের যে কষ্টার্জিত অর্থ, বিশেষ করে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছেন তাদের কথা আমি এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করতে চাই। সেই বাংলাদেশের কঠিন সময়গুলোতে এবং তাদের কঠিন সময়গুলোতে কিন্তু তারা আমাদেরকে এই রেমিটেন্স দিয়ে সহযোগিতা করেছেন। এছাড়াও বাংলাদেশ কনসুলেট জেনারেলের লেবার সেক্রেটারি মোহাম্মদ আব্দুস সালাম কিন্তু স্বাগত বক্তব্যে প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং কনসুলেটের কার্যক্রম এবং বিভিন্ন সেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেছেন। আমরা চেষ্টা করব আপনাদের এই বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরার জন্য। তার মধ্যে অন্যতম আপনাদের যেটা দাবি, সেটা হলো ভিসা এবং ভিসা ট্রান্সফার। এভাবেই আজকে প্রবাসীদের বিভিন্ন দাবি এবং তাদের বিভিন্ন যে তথ্য, সে তথ্যগুলো যথাযথভাবে ছড়িয়ে দেয়া এবং তাদের এই সমস্ত দাবি দেওয়াগুলো সরাসরি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারেও গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান, কনসাল জেনারেল বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই। সব মিলিয়ে এবারের অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই দুবাই বাংলাদেশ কনসুলেট জেনারেল প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। এই ছিল দুবাই বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবসের সর্বশেষ।